হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমার জায়ের বেবি শাওয়ার ছিল। ওকে দেখুন, নতুন মিষ্টি বউয়ের মতন সাজানো হয়েছিল। সমস্ত উডবি মমদের জন্য বেবি শাওয়ার দিনটা খুব স্পেশাল হয়ে থাকে, তাই সবাই চেষ্টা করেছিল যাতে ওর এই দিনটাও খুব স্পেশাল হয়। সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও আর বেবি দুজনেই সুস্থ থাকে, ভালো থাকে, আর এই পৃথিবীতে যাতে একটা সুস্থ ফুটফুটে বেবি আমরা দেখতে পাই। আমি তো স্পেশালি খুবই এক্সাইটেড কবে ওদের বেবিকে কোলে নিয়ে আদর করতে পারবো। জীবনের সমস্ত খুশি যেন ওরা পায়, সবাই আশীর্বাদ করবেন যাতে ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমার ভাসুর ওকে আশীর্বাদ করলো, একটা সুন্দর একটা রিং গিফট করলো, দেখে এত ভালো লাগে। ওরা প্রেম করে বিয়ে করেছিল, ফাইনালি এমন একটা দিন ওদের জীবনে আসতে চলেছে যখন ওরা দুজনে বাবা মা হবে। আমার শাশুড়ি মার বাড়ির অনেকের সাথে আমার দেখা হয়নি, তো এই দিন আমি তাদের সাথেও দেখা করেছিলাম। ওদের অনেক পেট আছে, যেমন সাদা ইঁদুর, র্যাবিট, পাখি, তারপর একটা ডগিও আছে। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই সাদা ইঁদুরটাকে দেখে আমি ভেবেছিলাম বেচারা বোধহয় অসুস্থ, এমনভাবে শুয়েছিল। তারপর দেখি না, বেশ ভালোই চটপটে। যা আর ভাসুর দুজনেই প্রচণ্ড ভালোবাসে এদেরকে। আর এরা নর্মালি বাড়িতে ছাড়াই থাকে, কিন্তু লোকজনের জন্য একটু খাঁচায় আটকে রাখতে হয়েছিল ওদেরকে। আমার যার ভাসুর এত সুন্দর যত্ন ওদের রাখে, ওরা হচ্ছে আমার কাছে একদম পারফেক্ট পেট প্যারেন্টস। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা দুর্ধর্ষ ছিল, ইচ অ্যান্ড এভরি আইটেম খুব ভালো ছিল। তারপর ইভিনিংয়ে দুজনে কেক কাটিং করলো, এত ভালো লাগছিলো দেখতে। আর দুজনে সত্যি মন থেকে এত হ্যাপি ছিল, যেটা দেখে আমরা সেটা ফিলও করতে পারছিলাম। তারপর করে নিলাম কিছু ফটোশ্যুট। নববর্ষে আমাদের বাড়িতে গোপাল আসতে চলেছে, না লক্ষ্মী আসতে চলেছে, তার জন্য আমি অনেক অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।